এত টাকা দিয়ে ক্যামেরা লাগানোর পর সেই ক্যামেরা এরকম ঝুলে থাকবে কেন? এই হচ্ছে আমাদের বাসা। এখান থেকে আর কি আমরা বাসা থেকে বের হয়েছি। আমাদের যে প্রজেক্ট, আমরা এখন চলে যাচ্ছি মূলদি। কারণ হচ্ছে আমাদের একটা সিসি ক্যামেরার প্রজেক্ট আছে, আজকে কমপ্লিট করতে হবে। তো আমরা যাওয়ার জন্য আমরা একটা আলফাতে গেলাম, কারণ বাসে যেতে যেহেতু অনেক দেরি হবে। বরিশাল থেকে এখান থেকে সরাসরি বাস যায়, কিন্তু আমরা আলফাতে গেলাম। তো যেতে যেতে সুন্দর একটা ওয়েদার ছিল। এরপর হচ্ছে সামনে একটা নদী বাজলো, তো নদীতে পার হলাম। নদীর ওয়েদারটা অসাধারণ ছিল, অসাধারণ। এখানে আমাদের মাছ ধরতেছে নদীতে, খুবই সুন্দর একটা জায়গা আর কি। এরপর নদীর উপরে উঠলাম, উপরে উঠে আমরা একটা অটো ভাড়া করে নিলাম, ওই লোকেশন পর্যন্ত চলে গেলাম। তো যাওয়ার পর আসলে প্রথমে বন্ধুত্ব হলো আমাদের এটা বিড়ালের সাথে, খুবই সুন্দর বিড়ালটা অনেক সুন্দর ছিল। এরপর হচ্ছে আমাদের সব প্রোডাক্টগুলো আসলে খুললো, আমাদের টেকনিশিয়ান যে ভাই ছিল খুবই অসাধারণ লোকটা। তো উনি সব কিছু সেট আপ করলো, কনফিগার করলো। এটা ছিল আমাদের ইউপিএস। এই ইউপিএস আর কি ক্যামেরাকে ব্যাকআপ দেওয়ার জন্য, ব্যাটারি ব্যাকআপ দেওয়ার জন্য ইউপিএস লাগিয়ে দিয়েছিলাম। এটা ভালো মানের হিগবিশন একটা ইউপিএস। এটাকে আমরা প্রথমে বের করে আর কি চার্জে দিয়ে দিয়েছিল আমাদের ভাই। বের করে সুন্দরভাবে চার্জে বসানোর পর সে অন্যান্য কাজগুলো শুরু করলো, এবং ভাই খুব সুন্দরভাবে কেয়ারফুলি কাজগুলো করা শুরু করছিল, এবং আমি আসলে এগুলো হাতে নিয়ে ভিডিও করতেছিলাম আর কি। তো সে সুন্দরভাবে ডিভিআরটা খুলছিল, ডিভিআরটা খুলে মধ্যে হার্ড ডিস্কটাকে বসিয়েছিল। এটা 500 জিবির একটা হার্ড ডিস্ক ছিল। 500 জিবির হার্ড ডিস্ক এনাফ 6টা ক্যামেরার জন্য, 7-8 দিনের ব্যাকআপ থাকে, এতেই আর কি হয়ে যায়। তো হার্ড ডিস্কটা সুন্দরভাবে সে সেট আপ করছিল, এবং আমি সব কিছু দেখতেছিলাম যে কীভাবে সেট আপ করা হয়, কী করা হয়। আসলে আমি এই টেকনিক্যাল ব্যাপারে অতটা অভিজ্ঞ ছিলাম না, তো আজকে আসলে শিখছিলাম। তো ভাই সুন্দরভাবে এটি লাগিয়েছিল এবং কনফিগার করছিল। কনফিগার করার পরে ক্যামেরাগুলো আসলে বেশিরভাগই আউটডোরে, মানে বাহিরে লাগানো, যেহেতু বাসা আর কি, বাসার চারদিকে কন্ট্রোল করার জন্য মূলত ক্যামেরাগুলো লাগানো। এরপর হচ্ছে তারগুলো সুন্দরভাবে সেট আপ করলো। তারগুলো সেট আপ করার সাথে সাথে হচ্ছে ক্যামেরাগুলো সেট আপ করার জন্য আমরা সিদ্ধান্ত নিলাম। এরপর হচ্ছে ভাই ক্যামেরাগুলোকে সেট আপ করলো সুন্দরভাবে, মানে জাস্ট এটা প্রথমে আর কি একবারে রাখলো আর কি, এটা করা হয় না, এটা আবার কাজ করা হবে সামনে। এই যে সবগুলোকে আর কি একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য আর কি, ছাদের উপর নিয়ে যাওয়ার জন্য এরকম করে রাখা হয়েছিল আর কি। তো সব ক্যামেরাগুলো এরকম বের করে খুলে আর কি আমরা রেডি করে ছাদের উপরে নিয়ে যাচ্ছিলাম আর কি। তো যেহেতু ছাদের উপর মানে আউটডোরে ক্যামেরাগুলো লাগাবে, সবগুলো ছাদের উপরে, তো আমরা ছাদের উপর চলে গেলাম। তো ভালোই, খুব সুন্দর ছাদ বাগান টাগান ছিল, খুবই সুন্দর একটা জায়গা ছিল। ভাই আর কি টেকনিশিয়ান যে ভাই ছিল খুবই সুন্দরভাবে ক্যামেরাগুলোকে লাগানোর চিন্তা ভাবনা করছিল। ওই যে তারগুলো আমরা আগেই টেনে রাখছিলাম, এখন শুধু ক্যামেরাটা লাগানোর পালা। এখানে শুধু ক্যামেরাটা লাগানো হবে, তারগুলো আমরা আগেই টানছিলাম। তো ভাইয়ের সাথে একটু বসে বসে আবার গল্প করলাম। ভাই কাজ করতেছিলাম, আমি তার সাথে বসে বসে গল্প করছিলাম। পরে বললাম ভাই আমি একটু দেখি কাজ করতে পারি কিনা আপনাদের মতো। তো এবার ধরলাম, পরে দেখলাম যে হ্যাঁ সহজ, আমি পারছিলাম আর কি। আমি পরে কাজ শিখে গেছিলাম। আজকে একদিনই আর কি ফার্স্ট দিন ছিল এটা আমার, আমি এই ফার্স্ট দিনই আর কি আমি কাজ শিখে ফেলছি সিসি ক্যামেরা লাগানোর ব্যাপারে, সম্পূর্ণ শিখে ফেলছি। এবং অনেক গল্প টল্প করছিলাম দুজনে, খুব সুন্দর একটা দিন ছিল আসলে। তো এটা হচ্ছে আর কি উপরে যে মুরগির ঘরের জন্য আর কি এই ক্যামেরাটা লাগানো, মুরগিকে মূলত নিরাপত্তা দেওয়ার জন্য এই ক্যামেরাটা লাগিয়েছিল, মুরগি যেন চোরে টোরে নিয়ে না যায়। তো এই ক্যামেরা সেট আপ করেছিল আমাদের মাসুম ভাইয়ের বাসায়। আসলে ভাই খুবই কেয়ারফুললি, কারণ হচ্ছে সে মুরগির খোপে সিসি ক্যামেরা লাগাইছে, মানে সে কতটা কেয়ারফুল বুঝতে পারছেন। তো এই হচ্ছে সেই বিড়ালটা, এটার সাথে অনেক দুষ্টামি করছি আসলে। তো এরপর হচ্ছে ক্যামেরাগুলো সেট আপ করার পর আমাদের ওই যে আউটডোরে ক্যামেরাগুলো লাগানোর জন্য ড্রিল করা হয়েছিল, এবং ড্রিল করার পর আর কি ক্যামেরাগুলো এখানে লাগানো হচ্ছিল। 3 মেগাপিক্সেল 2K রেজলিউশনের ক্যামেরাগুলো দিয়েছিলাম, এগুলো খুবই ভালো ফুটেজ পাওয়া যায়, এবং রাত্রের অন্ধকারে ক্লিয়ার ফুটেজ পাওয়া যায়। তো এবং প্রত্যেকটা ক্যামেরাই ছিল ওয়াটারপ্রুফ এবং এলইডি লাইট যুক্ত। রাতের অন্ধকারে লাইট জ্বলবে এবং লাইট বন্ধ করেও ক্লিয়ার ফুটেজ পাওয়া যাবে। মিডিয়াম বাজেটের ভিতরে এক কথায় সবচেয়ে ভালো মানের ক্যামেরাটি আমরা দেওয়ার চেষ্টা করছি, এবং ভালো মানের ক্যামেরাটি আমরা দিয়েছি। এটার উপরে যত পানি পড়ুক, যত বৃষ্টি পড়ুক, কোনো সমস্যা হবে না, কোনো বৃষ্টির পানিতে ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা এটা নাই। ক্যামেরা সেট আপ করতে করতে একবার সন্ধ্যা হয়ে গেছিল, আমরা আস্তে আস্তে প্রায় রাত্র হয়ে গেছিল অনেক। তো সব মিলিয়ে ভালো লাগছিল। আপনাদের বাসায় যদি আপনারা এরকম সিসি ক্যামেরা সেট আপ করতে চান, অবশ্যই আমাদেরকে জানাতে পারেন, বা আমাদের কাছ থেকে আপনারা সার্ভিস নিতে পারেন। আমাদের কাছ থেকে আপনারা সিসি ক্যামেরার সার্ভিস নিতে চাইলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন করতে পারেন, অথবা আমাদের পেজে SMS করতে পারেন। আপনাদের আসলে কী কী সার্ভিস লাগবে আপনারা আমাকে জানাতে পারেন, বা আপনাদের আসলে কেমন ধরনের চাহিদা আছে ওই অনুযায়ী আপনারা আমাকে বলতে পারেন। আপনাকে বিস্তারিত বলবো, বা আপনি ক্যামেরা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আপনি আমাদেরকে ফোন করতে পারেন, অথবা SMS করতে পারেন। এছাড়াও আমাদের কাছে অন্যান্য অনেক সিকিউরিটি প্রোডাক্ট আছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আশা করি অনেক উপকৃত হবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।